হোয়াটসঅ্যাপে এসে যাবে সুন্দরী তরুণীদের ছবি। ছবি দেখে পছন্দ করলে জানানো হয় লেনদেনের বিস্তারিত। বহিরাজ্যের কম বয়সী তরুণীদের এনে অবাধে চলছে অবৈধ কার্যকলাপ। শিলচর শহরে কথিত অবৈধ কর্মকাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে। কথিত অবৈধ কর্মকাণ্ড নিয়ে রহস্যজনকভাবে নীরব সুশীল সমাজ। ডক্টর জেপি দাস কাণ্ডের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে শিলচর শহর থেকে। রাঙেরখাড়ি কুঞ্জলতা গেস্ট হাউসের বিরুদ্ধে ওঠা অভিযোগে কবে ব্যবস্থা নেবে প্রশাসন? কার ছত্রছায়ায় চলছে শহরের বুকে এইসব অনিয়ম? ইম্পেরিয়াল মলের দুটি স্পা সংক্রান্ত মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার কর্ণধার পূজা দাস এবং হীরক দেবনাথ। বাকিদের পালা কবে? শিলচর কি অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে? প্রশ্ন জনগণের। বরাক উপত্যকার অন্যতম প্রধান শহর এবং কাছাড় জেলার সদর শহর শিলচর। দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযোগ, কিছু অসাধু এবং অর্থলোভী চক্রের মদতে শহরের একাধিক স্থানে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। সম্প্রতি আলোচিত জেপি দাস কাণ্ডের পর শহরের পার্ক রোডের ইম্পেরিয়াল মল থেকে 28 জন মহিলাকে উদ্ধারের ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। জেলায়ুক্ত কার্যালয় থেকে মাত্র প্রায় 200 মিটার দূরে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনে এত বড় পরিসরে অভিযোগ অনুযায়ী অনৈতিক কার্যকলাপ কিভাবে চলছিল তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। পাশাপাশি মল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাঙেরখাড়ি সংলগ্ন কুঞ্জলতা আবাসিক হোটেলকে ঘিরেও মধুচক্র পরিচালনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে জয়দীপ নামে এক ব্যক্তি সেই চক্র পরিচালনার সঙ্গে জড়িত। আরও অভিযোগ, গ্রাহকরা যোগাযোগ করলেই মোবাইলে বিভিন্ন যুবতীর ছবি পাঠানো হয় এবং ছবি পছন্দের পর শুরু হয় অর্থ লেনদেনের আলোচনা। অভিযোগ অনুযায়ী ওই যুবতীদের অনেককেই বাইরের রাজ্য থেকে আনা হয়। তবে এইসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া এখনো বাকি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এখন প্রশ্ন একটাই, অভিযোগের জালে জড়িয়ে পড়া শিলচর শহরকে অবৈধ ব্যবসার কবল থেকে মুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।